আপন আপন করিস রে মন আপন মতের কেহ নয় জেনে মদের আপন হবে জেনে মদের আপন হবে সোহে আছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আদম নবী দুনিয়ায় ছিলেন হাজার বছর ধরিয়া তখন একদিন যেতে হলো তখন একদিন যেতে হলো এই দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যের জন্য বের হবেন তো রাত্রিবেলা হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে পরামর্শ নিচ্ছেন পরামর্শ করছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ কালকে অনেক দূরে যেতে হবে কদমে হেঁটে পায়ে হেঁটে একটু সকাল সকাল তৈরি হয়ে যাবে বলি ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে পরক্ষণে আবার মুস্তাফা বলছে আবু বকর তোমার বাড়িতে কিছু খাবার হবে তো বলে ইয়া রাসূলুল্লাহ খাবার হবে বানাতে হবে আমার বাড়িতে ওরকম কিছু নাই যদি খোঁজা যায় তো হয়তো কিছু আটা পাওয়া যাবে তো দয়ার নবী মুস্তাফা বলতে আরম্ভ করলেন আবু বকর তাহলে সঙ্গে কয়েকটা রুটি বেঁধে নিও অনেক দূর রাস্তা যাব যদি রাস্তার মধ্যে খিদা লাগে তাহলে রুটি খেয়ে খিদাকে নিভাবো বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সকালবেলা ফজরের নামাজের বাদ আবু বকর কয়েকটা রুটি বানিয়েছেন বানিয়ে আপনার কাপড় চোপড় সামানের মধ্যে লাগিয়ে নিয়ে তৈরি হয়ে আছেন মুস্তাফা ডাক দিলেই বেরিয়ে যাবে দয়ার নবী মুস্তাফা আসলেন আসার পরে ডাক দিলেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ তৈরি হয়েছে বলে হ্যাঁ হয়েছি বলে চলো আরো পিছনে সাহাবী রাসূল আছেন কিন্তু আমাদের মতন জাহিল ছিলেন না বলুন সুবহানাল্লাহ মুস্তাফা যদি আগে হাঁটতেন সাহাবী রাসূলরা যদি পিছনে হাঁটতেন তো সাহাবী রাসূলরা কথা বলতেন মুস্তাফা শুনতে পেত না আর এখনকার যুগের মানুষেরা বেরাদার ইসলাম যদি মসজিদের কমিটি হয় সেক্রেটারি হয় তো মনে হয় ও বেটা ডবলের পিরিসায় আছে না ওর থেকে জাননেওয়ালা কেউ নয় কয়েকদিন আগে নিউজ দেখলাম ফেসবুকে মসজিদের ইমামকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কিসের জন্য জানেন যে মসজিদের সেক্রেটারির বিরোধিতে কথা বলেছে যে যারা সুদ খায় তাদেরকে মসজিদের সেক্রেটারি বা ক্যাশিয়ার রাখার কোনো অধিকার নাই এই বলার কারণে মসজিদের ইমামকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে হ্যাঁ বাস্তবে এই মানুষ একটু সাবধান সাইলেন্স হন এত জোরে আপনারা যদি কথা বলেন এবার
দুনিয়াটাই এমন হয়ে গেছে বাবা, হ্যাঁ, আলিমদেরকে মানুষ মনে করেছে যে পকেটের ডায়েরি। বলুন সুবহানাল্লাহ। আলিমদেরকে মানুষ মনে করেছেন যে আলিমরা হচ্ছে পকেটের ডায়েরি, যেদিকে যাবেন সেদিকে হালবে, যেদিকে হালতে বলবেন সেদিকে হালবে। এই জন্য তো বলা হয়েছে একটা আলিমের বিচার ডাইরেক্ট আমার আল্লাহ করবে। এখানে পার্থক্য আছে, এখানে ব্রাদার ডিফারেন্ট আছে। একটা আলিমের বিচার ডাইরেক্ট আমার আল্লাহ করবে, আর ব্রাদার ইসলাম একটা আম পাবলিকের বিচার আমার আল্লাহ করবে না, বলকে আল্লাহর ফেরেশতারা করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আসে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ তৈরি হয়েছো? বলে হ্যাঁ হয়ে গেছি না। বাপ আপনাদের মোট কি ভালো আছে? আজকে বক্তা শোনার নিয়তে বসেছেন কি? বসেছেন? আপনারা সবাই শিক্ষিত সমাজ, আপনারা বাংলা সবাই হয়তো কম বেশি সবাই পড়েছেন, তাই না? তো ভূগোলে বা ইতিহাসে বা স্কুলের ক্যালেন্ডার পাওয়া যায়, একটা পৃথিবীর একটা ম্যাপ থাকে, আছে না এরকম একটা ক্যালেন্ডার স্কুলে? হ্যাঁ, বা এরকম তিন কোণার একটা ম্যাপ আছে যে কোন দেশটা কিভাবে যাওয়া যাবে, কতখানি রাস্তা আছে না? আপনারা ওরকম করে বসে আছেন। আপনারা পাগল নাকি গো? হ্যাঁ, আপনারা কি পাগল নাকি? একটু আস। বলে ঠিক আছে চলো। চলতেছে চলতেছে চলতে চলতে বেরাদার কিছু দূর রাস্তা যাওয়ার পরে মুস্তাফা বলছেন, আবু বকর কিছু নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু না, কয়েকটা রুটি নিয়ে আসা হয়েছে। দয়ার নবী মুস্তাফা বললেন, আবু বকর রুটিগুলা বের করো, খেতে হবে, খিদা লেগেছে। আবু বকর আপনার ঝোলা থেকে রুটি বের করে দিয়েছেন। মুস্তাফা রুটিটা হাতের মধ্যে নিয়ে ছিঁড়তে আরম্ভ করেছেন। আবু বকরকে নবীজি আমার বলতেছে, আবু বকর আর কি কিছু আছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু না। তো বলে তাহলে একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে চুবড়িয়ে খাবো, কারণ শুকনো রুটি গলা পার নাও হতে পারে। আবু বকর সিদ্দিক বেরাদার নিজের ঝোলা থেকে একটু পানি মুস্তাফার আগার দিকে বেরাদার বাড়িয়ে দিলেন। মুস্তাফা আমার রুটিটা ছিঁড়ে নিয়েছে, নিয়ে বেরাদার ডুবাতে যাবেন তো মুস্তাফার কানের কাছে একটা মধুমাছি এসে গুনগুন গুনগুন করতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওই মধুমাছিটা আপনার কানের কাছে গনগন গনগন করে কি বলতেছে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মধুমাছিটার ভাষা আমি বুঝতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই মধুমাছিটা আপনার কানের কাছে গনগন গনগন করে কি বলতেছে গো নবী? আমার দয়ার নবী, মায়ার নবী আমার বলতে আরম্ভ করলো, হে আবু বকর শুনে না, ওই মধুমাছিটা কানের কাছে গনগন গনগন করে এটাই বলতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনি হলেন নবীদের নবী, আপনার পরে দুনিয়ার জমিনে কোন নবী আর আসতে পারবে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না আসতেন আমি মধুমাছি তৈরি হতাম না। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক তাআলা কিছু তৈরি করত না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে শুকনো রুটি এইভাবে পান করবেন না, বলকে আবু বকর হোক বলকে কোন সাহাবী রাসূলকে পাঠিয়ে দেন। ওই যে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে আমাদের মস্ত বড় একটা চাক রয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই এখান থেকে একটা লোককে আপনি পাঠিয়ে দেন, ওই চাক থেকে কিছু মধু নিয়ে আসবে, আর ওই মধু দিয়ে আপনি রুটি পান করবেন। কার জবান? একটা মধুমাছি, বুঝতে পারলেন? একটা মধুমাছিকে এইভাবে থাপড় দিলে মরবে না? আর আপনাদের আর আমাদের যে চেহারা, যদি দুটো বাড়ি মারা যায় তাও কিছু হবে না, তাই না? আর আপনাদের আদর্শ আর একটা মধুমাছির আদর্শ দেখেন,
কথা বুঝবেন, কিন্তু কথা বোঝা যায়। কারণ যে জীবনী কাহিনী শুনবেন আর আপনারা আমল যদি না করতে পারেন তো কোনো লাভ আছে বাপ? লাভ নাই। হযরতে আবু বকর সিদ্দিককে দয়ার নবী মুস্তাফা বলল, ও আবু বকর শুনে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, বলো বলো গো নবী। আমার দয়ার নবী মায়ার নবী আমার বলতে আরম্ভ করে দিল, ও আবু বকর রে, এই লটা ঘটা বদনিটা নিয়ে তুমি চলতে আরম্ভ করে দাও, করে দাও, করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক হাতের মধ্যে একটা পেলা বাটি ঘটি নিয়ে চলতে আরম্ভ করল। হযরতে আবু বকর যাওয়ার আগে আগে ওই বেরাদার মধুমাছিটা যেন চাকবর্তি পৌঁছে গিয়েছে। চাকবর্তি পৌঁছে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে বলে, ও মধুমাছিরা, তোমরা কে কোথায় আছো গো? তোমরা দয়া করে চাকটাকে সাফ করে দাও, তোমরা এখান থেকে হটে চলে যাও। এ মুসলমান বেরাদার ওই মধুমাছির কথা শুনে চাকের মধ্যে সমস্ত মধুমাছিরা যেন বাবা চাকটাকে ছাপ করে দিল। হযরতে আবু বকর গিয়ে দেখে ওই মধুমাছির চাকের মধ্যে এক পিস মধুমাছিকে যেন খুঁজে পাওয়া যায় না। টপ 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 করে সুন্দরভাবে মধু পড়তে চান। হযরতে আবু বকর নিজের হাত দ্বারা বেরাদার মধু নিয়ে চলতে আরম্ভ করলো। মুস্তাফার সামনের দিকে হাজরি দিয়ে দিল। আমার দয়ার নবী মায়ার নবী আমার আবার বেরাদার রুটিটা ছিঁড়তে আরম্ভ করেছেন, চুবড়িয়াবেন। এমন তো সময় মধুমাছিটা আবার আমার নবীজির কানের কাছে গুন 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 করতেছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী গো, এই মধুমাছিটা আবার আপনার কানের কাছে গুন গুন করে কি বলতেছে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী গো, একটা বারের জন্য আপনি বলুন না গো নবী, এই মধুমাছিটা আপনার কানের কাছে গুনগুন করে কি বলতেছে গো নবী? আমার দয়ার নবী বলে, আবু বকর শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই মধুমাছিটা এটাই বলতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যখন আহারের জন্য ময়দানে বেরিয়ে যাই গো নবী, কোন গাছের রস তিতা হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আবার কোন গাছের রস যেন মিঠা হয়ে থাকে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আবার কোন গাছের রস যেন ঝালের মতন তেজা হয়ে থাকে। আমরা এক ফোঁটা করে রস যেন আমরা জোগাড় করি, এক জায়গায় করার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমরা দরুদ পড়তে আরম্ভ করি। ও গো মায়ার নবী গো, যখন আমরা সবাই মায়ার সুরে আপনার প্রতি দরুদ পড়তে আরম্ভ করি, আপনার প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সমস্ত মিঠা তিতা কষা ঝালের মতন তেজা রস গেল আপনার প্রতি দরুদ পড়ার কারণে যেন মধু মিষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক জায়গায় গোল হয়ে আপনার প্রতি দরুদ পড়তে আরম্ভ করি, আর আপনার প্রতি দরুদ পড়তে 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 আমাদের সমস্ত রসগুলো আমরা ফলো করে দেখি যেন মধুর মতন মিষ্টি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা, যে কোনো এক বান্দা, আমার কোন বান্দি যদি দিল খুলে ইমানের হালাতে একবার দরুদ পড়ে নাই, এ বেরাদার আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা ফাঁকা রেখেছেন আল্লাহ তাবারক তাআলা বলে, একবার দরুদ যদি তোমরা দিল খুলে পড়তে পারো, আমি আল্লাহ এই ফাঁকা জায়গাটা নেকিতেই যেন পূর্ণ করে দেব। এই জন্য আপনাদেরকে বলবো, ও মুসলমান নবীর যখন নবীর স্টেজে এসে বসবেন বেরাদার, দিল খুলে মায়ার সুরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও